রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যার দিকে ফ্লাইওভারের উপর থেকে নিচের দিকে একটি বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই সিয়াম গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। প্রথমে পরিচয় নিশ্চিত করা না গেলেও পরে স্বজনরা এসে তাকে শনাক্ত করেন। নিহতের স্বজনরা জানান সিয়াম একটি বেসরকারি ফ্যাক্টরিতে কর্মরত। এই ঘটনার সময় তিনি ওই এলাকায় অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বোমা নিক্ষেপের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। দর্শক, ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার। সব শেষ জানবো তার কাছ থেকে। মিল্টন, কি অবস্থা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেখানে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে কি বলছেন এই ঘটনা সম্পর্কে? বুশরা, আপনি জানেন যে গত বেশ কিছুদিন ধরেই দুর্বৃত্তরা তাদের জনমনে আতঙ্ক তৈরি করবার জন্য ফ্লাইওভার থেকে যে রাজধানীর যে উড়াল সড়কগুলো আছে সেই উড়াল সড়কগুলো থেকে নিচে বোমা হামলার বেশ কিছু ঘটনা ঘটিয়েছে, এবং তারই সর্বশেষ ঘটনাটি আজকে মগবাজারে ঘটেছে। এবং সেটি মর্মান্তিক এই ঘটনা, যেখানে ঘটনায় একজন যুবক, 19 বছরের একজন যুবক সিয়াম, তিনি নিহত হয়েছেন। এবং আমরা এখানে কথা বলছিলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে 8:30টার দিকে সিয়াম এই জায়গাটিতে, অর্থাৎ এই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং জাতীয় চার্চ পরিষদের সামনের যে রাস্তা জায়গাটি, সেই জায়গায় যে চায়ের দোকানগুলো আছে সেই জায়গায় তিনি চা পান করতে এসেছিলেন বা বৈকালিক নাস্তা করতে এসেছিলেন, এবং তখন তার উপরে ফ্লাইওভার থেকে একটি বোমা ফেলা হয় এবং বোমাটি সরাসরি তার মাথায় আঘাত করে, এবং ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এবং এই ঘটনার পরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসেন এবং তারা এই জায়গাটি ঘিরে ফেলেছেন। তারপর থেকে জায়গাটি ঘিরে ফেলেছেন এবং সিয়ামকে সিয়ামের মরদেহকে তারা তাদের হেফাজতে নিয়ে গিয়েছেন। আমরা সিয়ামের স্বজনদেরকে দেখছি, তার বাবা মাকে দেখছি, তারাও এসেছেন এবং তারা এখানে তাদের যেই বিলাপ এবং তাদের আর্তনাদে একটি বেশ হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটিতে এই হামলাটি হয়েছিল সেই জায়গাটি পুলিশ ঘিরে ফেলেছে, এবং সেখানে পুলিশের যে বিশেষজ্ঞ দল তারা কাজ করছেন। এর বাইরে আমরা অসংখ্য উৎসুক মানুষকে দেখছি, এবং এই জায়গাটি অর্থাৎ মগবাজার মোড়ের এই জায়গাটি আপনি যদি দেখেন, যেখানে এর চারপাশে অনেকগুলো নাটক এবং সিনেমা যারা বানান তাদের অনেকগুলো কার্যালয় আছে, এবং মূলত সেই নাটক সিনেমা বানানোর কাজে যারা জড়িত এবং অভিনয়ের সঙ্গে জড়িত তাদের একটি অংশ তারা কিন্তু সন্ধ্যের পরে এই জায়গাটিতে মিলিত হন এবং তারা এখানে আড্ডা দেন। এবং তারা যা আমাদেরকে বলছিলেন যে এর আগেও এখানে এরকম একটি ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনার পরে তারা এখানকার নিরাপত্তা বাড়ানোর কথা বলেছিলেন, কিন্তু সেটি করা হয়নি। আপনি যদি আমি যদি আপনাকে দেখাতে পারি যে এইখান পাশে যে মগবাজার যে ফ্লাইওভারটি আছে সেই ফ্লাইওভারের একটি লাইটও কিন্তু আসলে জ্বলছে না, কোনো বাতি জ্বলছে না এই ফ্লাইওভারটিতে, এবং এইটি প্রায় অন্ধকার, এবং যেই জায়গাটিতে বোমা ফেলা হয়েছে সেই জায়গাটিও অন্ধকার। ফলে দুর্বৃত্তরা দ্রুত যাতে শনাক্ত না হয়, যাতে পালিয়ে যেতে পারে সেরকম একটি জায়গা এটি, এবং এই জায়গাটির আশেপাশে কোনো সিসি ক্যামেরাও নেই বলে এখানকার যারা নিয়মিত এখানে আসা যাওয়া করেন তারা জানিয়েছেন, এবং তারা বলছেন যে পুলিশকে তারা বলেছিলেন নিয়মিত এখানে। মিল্টন, আপনি খবর রাখতে থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, কথা বলছিলাম সহকর্মী মিল্টন আনোয়ারের সাথে।